কেরালা, যাকে বলা হয় গডস ওন কান্ট্রি। ইন্ডিয়ার সাউথ ওয়েস্ট কর্নারে লোকেটেড এই ছোট্ট স্টেটটি নিজের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানকার ব্যাকওয়াটার্স, বিচেস, সবুজ ঘন জঙ্গল, পাহাড় এবং ডাইভার্স কালচার আপনাকে মুগ্ধ করবে। তো চলুন আজ আমাদের চোখে ঘুরে দেখুন কেরালার কিছু জায়গা। এই এপিসোডে রইল আমাদের কলকাতা থেকে কোচি পৌঁছানোর গল্প। দিনটা ছিল 18ই ডিসেম্বর 2024। সকাল 8:40 ছিল আমাদের ফ্লাইট। তো সেই মতো আমরা অনেক ভোর ভোর বেরিয়ে গেছিলাম ঘর থেকে। তো আমাদের ফ্লাইট নাম্বার ছিল 6C563, যেটার বোর্ডিং টাইম ছিল 7:55 AM। বোর্ডিং করে এবার আমাদের যে গেট নাম্বার দিয়েছে আমরা সেদিকে এগোচ্ছিলাম। তো এই আমরা ফ্লাইটে উঠছি। এই ফ্লাইটটা আমাদেরকে নিয়ে যাবে চেন্নাইতে, অ্যান্ড দেন চেন্নাই থেকে কোচি যাওয়ার জন্য আমাদেরকে ফ্লাইটটা চেঞ্জ করতে হবে। লাগেজ যদিও একেবারে পৌঁছে যাবে কোচিতে। তো সেকেন্ড ফ্লাইটটার নাম্বার ছিল 6C447। পৌঁছে গেছি আমরা চেন্নাইতে। এখান থেকে আমাদের কোচি যেতে ফ্লাইটটা 1 ঘন্টার মতো সময় লাগবে। এছাড়াও যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে আপনারা ট্রেনে কোচি পৌঁছতে পারেন। হাওড়া, সাঁতরাগাছি ও শালিমার স্টেশন থেকে এর্নাকুলাম যাওয়ার জন্য অনেক ট্রেন পাবেন, কিন্তু ওই 2 নাইটস মতন ট্রেনে আপনাদেরকে থাকতে হবে। তো আমরা সেটা অ্যাভয়েড করার জন্যই আমরা ফ্লাইটটা বেছে নিয়েছি। সো ফাইনালি আমাদের ফ্লাইটটি চেন্নাইয়ের মাটি ছেড়ে কোচির পথে রওনা দিল। জানি না কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায়, বাট ফ্লাইট থেকে যখন ওই ওয়েস্টার্ন ঘাটসের টপসগুলো দেখতে পাচ্ছিলাম, মনে একটা অদ্ভুত আনন্দ অনুভব করছিলাম। নিচে ব্যাকওয়াটার্স, চারিদিক গ্রিন, ভাবছিলাম কতক্ষণে ল্যান্ড করব। অ্যান্ড ফাইনালি আমরা পৌঁছে গেলাম কেরালা। চারিদিক সবুজ আর সবুজ, কি দারুণ লাগছে না দেখতে। তো এই পুরো ট্রিপটা আমাদেরকে অ্যারেঞ্জ করে দিয়েছে ডায়মন্ড ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। এই ফার্স্ট টাইম আমরা এরকম ট্রাভেল এজেন্সির সাথে যাচ্ছি। তো কি এক্সপিরিয়েন্স হয় না হয় সেটা পুরোটাই শেয়ার করবো আপনাদের সাথে। তো আমাদের যে ড্রাইভার অজয়, ও বাইরেই ওয়েট করছিল। তো এখন জাস্ট লাগেজগুলো কালেক্ট করে ওদিকেই যাব। গাড়িতে উঠেই আমাদের যেটা ফার্স্ট আমরা প্ল্যান করলাম সেটা হচ্ছে কোথাও ফার্স্টে গিয়ে লাঞ্চ করে নেওয়া, কারণ আমাদের হোটেলটা অনেকটাই দূরে। তো সেখানে পৌঁছাতে আমাদের দেরি হবে। তো হোটেলে গিয়ে লাঞ্চ করে তারপরে বেরিয়ে ঘোরা সেটা পসিবল হবে না। তাই অলরেডি আমাদেরকে অন দ্য ওয়েতেই কোথাও খেয়ে নিতে হবে। আর প্রচণ্ড খিদে পেয়েছিল, তখন প্রায় 3:30 বাজে। তো সেই মতো ড্রাইভার আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এলো, কারণ আমরা ননভেজ খাবো বলেছিলাম। তো এখানে সব কিছুই পাওয়া যায়। তো সেই মতো ও আমাদেরকে এই জায়গাটায় নিয়ে এলো। অ্যান্ড খাবার দাবার সত্যিই খুব ভালো ছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পরেই খাবার চলে এলো।
তো আমরা অর্ডার করেছিলাম একটা ফুলকপির তরকারি আর চিকেন কারি অ্যান্ড বাটার চিকেন আর বাটার নান আর রাইস। তো মেয়ে বলেছিল যে ও খাবে না রাইস, তো ওই জন্য নান, ওর জন্য নান। তো যাই হোক, খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল, খুব একটা মানে খারাপ ছিল না। আমরা ভেবেছিলাম যে যাই না নারকেল তেলে রান্না হবে বা কিছু, খেতে ভালো লাগবে না, বাট যথেষ্ট টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা রওনা দিলাম। ভেবেছিলাম অনেকগুলো জায়গায় হয়তো কভার করতে পারবো, কিন্তু জানতে পারলাম যে 5টার মধ্যে প্রায় অনেক কটা জায়গায় বন্ধ হয়ে যায়, তাই সেইভাবে আমরা দেখতে পাবো না। তো যাই হোক, যে কটা দেখতে পাবো সেগুলোই চলুন এখানে দেখাই আপনাদের। কেমন লাগবে? ভালো। এক্সাইটেড কতটা? পুলে ঝাঁপানোর জন্য ফুল দেরি আছে। তোমার কেমন লাগবে? কেমন লাগছে? আমার গরম লাগছে। কোচিকে কুইন অফ দ্য অ্যারেবিয়ান সিও বলা হয়। এটি ফেমাস এখানকার চাইনিজ ফিশিং নেটস, কলোনিয়াল আর্কিটেকচার অ্যান্ড ভাইব্রেন্ট কালচারের জন্য। কেরালার ফিনান্সিয়াল ক্যাপিটালও কোচিতে অনেক ঘুরে দেখার জায়গা আছে, যেমন মাতানচেরি প্যালেস, জিও টাউন, চেরাই বিচ, সিনাগগ, সান্টা ক্রুজ ক্যাথেড্রাল ব্যাসিলিকা, সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চ, ফোর্ট কোচি বিচ, মেরিন ড্রাইভ, আরও অনেক কিছু। আমাদের হাতে সময়টা কম ছিল, তাই আমরা শুধু এই সিএসআই চার্চ অ্যান্ড সিএসআই চার্চের লাগোয়া ফোর্ট কোচি বিচটায় সময় কাটাতে পেরেছিলাম। আমাদের এই কেরালা ট্রিপে আমরা কোন কোন জায়গায় কভার করছি চলুন সেটা একবার বলে নিই। তো ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে কোচি, যেখানে আমরা এখন পৌঁছেছি। কোচি থেকে আমরা পরের দিন যাব হচ্ছে মুন্নার ভায়া থিরাপল্লী। মুন্নার থেকে যাব থেকেরি থেকে যাব হচ্ছে কুমারাকম। আমরা আলেপ্পি চুজ করিনি, আমরা যাচ্ছি কুমারাকম থেকে যাব হচ্ছে ভার্কালা থেকে লাস্টে হচ্ছে কোভেলাম, আর কোভেলাম থেকে আমরা একটা ডে আউট করব কন্যাকুমারী। তো এই হচ্ছে আমাদের টোটাল ট্যুর প্ল্যান। এই জায়গাটা দিয়ে যাওয়ার সময় আমাদের অজয় বলছিলেন যে এখানে ফেমাস মালায়ালাম সুপারস্টার পৃথ্বীরাজের বাড়ি। তো চলে এসছি আমরা সেন্ট ফ্রান্সিস সিএসআই চার্চে। এটি ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউরোপিয়ান চার্চেস ইন ইন্ডিয়া। তৈরি হয়েছিল 1503-তে। এখানে পর্তুগিজ এক্সপ্লোরার ভাস্কো ডা গামার সমাধি ছিল, যা ওনার মারা যাওয়ার 14 বছর পরে ওনার ছেলে লিসবনে নিয়ে যান। এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটো তুলে আমরা ফোর্ট কোচি বিচের উদ্দেশ্যে এগোলাম। দেখুন রাস্তাটা কি সুন্দর। এই ফুলগুলোর নাম আমি জানি না, আপনাদের কারো জানা থাকলে জানাবেন। কত সুন্দর এই ফুলটা, কি ফুল আমি জানি না। হ্যাঁ তো যেটা ফ্রেশলি পড়লো। কত হয়েছে রে। কোথায় এদিকে? ওই গাড়ি में छोड़ने के गाड़ी में छोड़ने का এই সামনে এই যে গাড়ি দাঁড়ানো রয়েছে ও उधर लाइट देख रहा है ना वो मेरे बाबा। কত দোকান। हम उधर पे देख के बना ले। हां ठीक है। वो ये वाला वो इधर वो वॉक पे ओके वो वॉक पे শিপের আওয়াজ। তো পৌঁছে গেলাম আমরা ফোর্ট কোচি বিচে। চার্চ থেকে 2-3 মিনিট হাঁটলেই
আপনি পৌঁছে যাবেন এখানে। আর এই হচ্ছে এখানকার চাইনিজ ফিশিং নেট। এখানে আমরা কিছুক্ষণ এই পুরো ওয়াকওয়েটা ধরে আমরা হেঁটেছি আর ফটো তুলেছি, ভিডিওস তুলেছি অফকোর্স। আর এই পুরো স্ট্রেচটা ধরে এরকম ছোট ছোট বিভিন্ন রকমের দোকান রয়েছে, যেমন আমাদের দীঘা, পুরী এসব জায়গাতে গেলেও আপনারা দেখবেন পসরা সাজিয়ে সবাই বসে থাকে, এরকম দোকানপাট, শেলস, আরও নানানটা জিনিস। তো সেগুলো আপনার এখান থেকে চাইলে কিনতে পারেন, যদিও আমার একটু কস্টলি মনে হয়েছে তাই আমি কিনিনি কিছু। সানগ্লাস নিও না, অনেক সানগ্লাস হয়ে গেছে। ঘড়ি টাইটেল কি বলেছে? তাও ভালো, অনেকদিন চলে। এগুলো একদিন পরে হয়ে যায়। এগুলো তো তোমার মেয়ে বেশি বোঝে, তুমিও বোঝো না। এখানে দাঁড়াও। এই প্লিজ এখানে বেশ ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, মিষ্টি জল। মিষ্টি কেমন বাবা? ভাই ভালো। হ্যাঁ ঠান্ডা। চলো ওখানে গিয়ে চলো ওখানে গিয়ে দেখতে ভিডিও দেখতে পারবে। এই সুন্দর সানসেটটা আমাদের পুরো দিনের টায়ার্ডনেস ভুলিয়ে দিয়েছিল। মনে হচ্ছিল এখানে আরও অনেকক্ষণ বসি, কিন্তু এবার আমাদেরকে হোটেলেও পৌঁছতে হবে, তাই এবার ফিরে যাবার পালা। ভেবেছিলাম এখান থেকে বেরিয়ে যদি একবার মেরিন ড্রাইভে ঘুরে নেওয়া যায়, কিন্তু দেখলাম মেয়ে গাড়িতে উঠেই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লো। ব্যাস হয়ে গেল আমাদের মেরিন ড্রাইভ ঘোরা এবারের মতো। নেক্সট টাইম ফর শিওর যাবো, আর নেক্সট টাইম আমি 2 দিন কোচিতে তো থাকবোই। কোচিতে অনেক ভালো ভালো ইটারিজ, অনেক ক্যাফেজও আছে, যেগুলো আমাদের টাইম কম হওয়ার জন্য আমরা একদমই যেতে পারিনি। কিন্তু আপনারা যদি কোচি যান তাহলে আমি বলবো 2 দিন অফকোর্স থাকবেন, কারণ ওখানে এত ভালো ভালো জায়গা আছে দেখার, প্লাস এইসব খাবার দাবারের জায়গা, সেগুলো এক্সপ্লোর করা কিন্তু মাস্ট। তো এই পার্কটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সুভাষ বোস পার্ক। এটাও এখানকার একটা দ্রষ্টব্য স্থান। যদি সাথে বাচ্চা থাকে তাহলে এখানে একবার টাইম স্পেন্ড করতে পারেন, ভালো লাগবে।
তো পৌঁছে গেছি আমাদের হোটেল বোলগাটি প্যালেস অ্যান্ড আইল্যান্ড রিসোর্ট। এটি একটি কেটিডিসি প্রপার্টি, খুব সুন্দর করে সাজানো অ্যান্ড প্রচণ্ড ওয়েল মেনটেন্ড। খুব ভালো লেগেছে এখানে আমাদের থেকে। তো রিসেপশনে নিজেদের আধার কার্ড অ্যান্ড যা যা ফিল আপ করা সেগুলো সব কিছু দিয়ে আমরা এবার রুমে পৌঁছালাম। তো এটা ছিল আমাদের রুম 501। তো ঢুকেই প্রথমে একটা লাগেজ রাখবার জায়গা, তারপরে একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের মধ্যে একটা লকার দিয়েছে, কিছু হ্যাঙ্গার্স যদি আপনি চান তো ইউজ করতে পারেন। তো এটা দিয়ে টেম্পারেচারটাকে কন্ট্রোল করা যাচ্ছিল। তার পাশে ছিল ওয়াশরুম, ওয়াশরুমের মধ্যে একটা শাওয়ারের আলাদা ক্যাবিনেট রয়েছে, অ্যান্ড দেন এটা হচ্ছে ওয়াশ বেসিন। অ্যান্ড যা যা নেসেসারি কিট দেওয়ার ওরা তা দিয়েছে। আর এখানে শ্যাম্পু আর বডি ওয়াশও দেওয়া ছিল আলাদা করে। এখানে ছিল একটা মিনি ফ্রিজ, যেটা আমাদের খুব কাজে লেগেছে। এখানে আমরা ঠান্ডা জল রেখেছিলাম। এত গরম ছিল, মানে ডিসেম্বর মাসে যে এতটা গরম হবে মানে কোনো আইডিয়া সত্যি ছিল না। তারপরে এখানে আরেকটা এরকম ডেস্ক মতো ছিল, প্লাস একটা মিরর কাম ওয়ার্কিং ডেস্ক। এখানে যত গরম জল করার জিনিসপত্র সব কিছু রাখা ছিল এখানে। যদিও এরা আমাদেরকে কোনো চা কফি বানানোর সরঞ্জাম দেয়নি, যেটা আমাদেরকে চাইতে হয়েছে, তারপরে ওরা দিয়ে গেছে। মেবি ইটস আ মিস্টেক, বাট ছিল না। যাই হোক, তো এবার আসছি মেন পার্টে। এই রুমটার যেটা স্পেশালিটি সেটা হচ্ছে এই ভিউটা। এই রুমটার নাম হচ্ছে মেরিনা ভিউ রুম। এখান থেকে এরকম দারুণ ভিউ একটা আসছিল, যেটা দেখতে দেখতে মানে এখানে বসে এটা দেখতে দেখতে আপনার টাইমটা কেটে যাবে। পুরো একটা শান্ত জায়গা আর এরকম একটা ভিউ। তো বেশ, এবার রুমে ঢুকে তখন মনে হচ্ছিলো সত্যি আমরা খুব টায়ার্ড হয়ে গেছি, সারাদিন যা জার্নি হয়েছে। তো এবার আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। তো এসে গেছে আমাদের স্ন্যাক্স। তো আমরা এই চিকেন নাগেটসগুলোই অর্ডার করেছিলাম, কারণ এরপরে ডিনার করতে হবে। চিকেন নাগেটস অ্যান্ড কফি, এটাই আমরা অর্ডার করেছিলাম। খেতে ভালোই ছিল। এরকম একটা ইয়ের ধারে, ব্যাকওয়াটার্সের ধারে একটু হাওয়াটা খাবে। এইটা হচ্ছে লেক সাইড হল, এদিকটা চলো। এটা রিসেপশন। কেউ বেরোয়নি আজ, আমরাই শুধু না এমনিতে তো আপনারা এমনিতেই ব্রেকফাস্ট তাড়াতাড়ি বেরোতে হবে না। মা কি জ্বালা আবার।
হোটেলটার প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে সাজানো, আর পুরো চারিধারে জলাশয়। মানে এই জিনিসটা দেখতে দেখতেই আপনাদের পুরো টাইম স্পেন্ড হয়ে যাবে। পুরো হোটেলটাই একটা ঘুরতে যাওয়ার জায়গা বলে আমার মনে হচ্ছিল। এখানেই যদি আমরা 2 নাইটস থাকতাম তাহলে খুব ভালো হতো। এখানে সুইমিং পুলও আছে, যেটা আমরা এই রাত্রিবেলা খুঁজে পাইনি, কিন্তু পরের দিন সকালবেলা দেখতে পেয়েছিলাম। এগুলো হচ্ছে এখানকার লেক ভিউ রুম। এগুলো আরও অনেক বেশি সুন্দর মেরিনা ভিউ রুম থেকে। তো আমাদের ডিনার চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন ফ্রাইড রাইস, সাথে ছিল চিকেন কোরমা। চিকেন কোরমাটা বেশ কি বলবো, নারকেলের দুধ ফুদ দিয়ে বানানো, খুব ভালো খেতে চিকেন কোরমা। আর সাথে ফ্রাইড রাইসের সাথে অর্ডার করেছিলাম হচ্ছে চিলি চিকেন। আর অর্ডার করেছিলাম হচ্ছে কেরালা পরোটা। কেরালা পরোটাটা আমি নিজের জন্যই অর্ডার করেছিলাম, চিকেন কোরমার সাথে খাওয়া বলে, কারণ আমার একটু ট্রাই করতে ইচ্ছা করছিল ওখানকার খাবার দাবার। তো যাই হোক, এবার আমরা খেয়ে নেব। আর এই ঘুরতে এসেও কেউ যদি অফিসের কাজ করে না, আমার খুব মাথাটা গরম হয়ে যায়। কেরালা পরোটার সাথে চিকেন কোরমা, এটা কিন্তু মাস্ট ট্রাই এখানে এলে, ফাটাফাটি খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা কিছুক্ষণ এই ব্যালকনিটাতে বসছিলাম। খুব শান্ত পরিবেশ, মনে হচ্ছিল অনেকক্ষণ বসে থাকি। কিন্তু আমাদেরকে পরের দিন তাড়াতাড়ি বেরোতেও হবে, যেহেতু আমরা আথিরাপল্লী হয়ে মুন্নার যাচ্ছি, তাই আমাদের একটু টাইম বেশিই লাগবে। তাই অজয় আমাদেরকে বলেছে 9:30টার মধ্যে বেরোতেই হবে। তো তাই জন্য আমরা চলে গেলাম শুতে, কারণ একটু তাড়াতাড়ি উঠতে হবে। ব্রেকফাস্টটাও যেহেতু ইনক্লুডেড আছে, ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। তো এই ছিল আমাদের ফার্স্ট ডের ব্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। শেয়ার করলাম আমাদের ডে 1-এর কিছু ছবি। হোপ ইউ উইল লাইক ইট। আর নেক্সট ব্লগে দেখা হচ্ছে উইথ আথিরাপল্লী অ্যান্ড মুন্নার। বাই।